ওই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই গভীর জঙ্গল থেকে তার বাড়ির দিকে আসে, বলেন সুবহানাল্লাহ। বাড়ির দিকে আসে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই 12 বৎসর কাটানোর পরে বাড়িতে এসে তার আম্মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন, হে আমার আম্মা। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই 12 বৎসর জঙ্গলায় কাটানোর পরে তার বাড়িতে আইসা আম্মাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন, হে আমার আম্মা। আম্মু গো ও মা, আম্মু গো ও মা, মা মা গো। শেখ ফরিদ যখন ডাকে, মা দরজাটা খুলে দেখে শেখ ফরিদ বাড়ির আঙ্গিনায় উঠানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ বাড়ির আঙ্গিনায় পাওয়ার পর মার মন তো আর মানে না। 12 বৎসর পরে সন্তানকে পাইছে। ও কিশোরগঞ্জের বাবাজিরা, মহিষাখালীর বাবাজিরা, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের অনেকের সন্তান বিদেশে থাকে, ঢাকাতে থাকে। 1 বছর 2 বছর পরে আসলে আপনি আপনার সন্তানকে আপনার কলিজাটা পর্যন্ত বের করে দিতে পারেন, ঠিক কি না? 12 বছর পরে যখন সন্তানকে পাইছে, মা সন্তানকে পাইয়া মা তো আর ঠিক থাকতে পারে না, একটা দৌড় মেরে শেখ ফরিদকে জড়াইয়া কয়, শেখ ফরিদ তুমি এতদিন কোথায় ছিলা? ও শেখ ফরিদ তুমি এতদিন কোথায় ছিলা? আম্মু গো ও মা, আম্মু গো ও মা, আল্লাহকে পাওয়ার জন্যে গভীর জঙ্গলায় আমি 12টা বৎসর সেজদায় ছিলাম, তাসবিহ পড়েছিলাম, জিকির করেছিলাম, আওবিন পড়েছিলাম, ইশরাক পড়েছিলাম। মা দিনের বেলায় রোজা রাখছি, ও মা আল্লাহকে পাওয়ার জন্য। এবার মার মনকে আর মানাইতে পারে না। মা কয়, বাবা রে, এই গভীর জঙ্গলায় তুমি একা একা কেমন করেছিলা? আমার তো আর সয় না। বলেন তো, এই দুনিয়াতে মার মতন আপন কেউ হতে পারে? মার মতন আপন কেউ হতে পারে? সন্তান যদি বিদেশ থেকে বিপদে পড়ে যায়, দুনিয়ার পশু পাখি জানার আগে আগে জানে মাই, ঠিক না বেঠিক? সন্তান যদি বিদেশ থেকে বিপদে পড়ে যায়, দুনিয়ার পশু পাখি জানার আগে আগে জানে মাই। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তুমি যদি তোমার শরীরের সমস্ত চামড়াটুকু কাইটা রোদের মধ্যে শুকাইতে দাও, রোদের মধ্যে শুকাইয়া সুইয়ার সুতা দিয়া মার জন্য 1 জোড়া জুতা বানাইলা। ও মহিষাখালীর হাজার হাজার মানুষেরা, ও আমার বাবাজিরা, কিশোরগঞ্জের বাবাজিরা, গভীরে মনোযোগ। আব্দুল কাদের জিলানী কই, দুনিয়ার মানুষেরা তোমার শরীরের সমস্ত চামড়াটুকু কাইটা রোদের মধ্যে শুকাইতে দিলা, শুকানোর পরে মার জন্য 1 জোড়া জুতা বানাইলা, 1 জোড়া জুতা বানাইয়া দিলা, 1 জোড়া জুতা বানাইয়া দিলা। 1 জোড়া জুতা বানানোর বিনিময় 1 ডুব নয়, আমরা যে পানি পান করি 1 ডুব নয়, আঙ্গুলের মাথা দিয়ে যে ফোঁটা পড়ে, পানির ফোঁটা পড়ে, 1 ফোঁটা দুধের ঋণ শুধ হবে না। বলেন সুবহানাল্লাহ। মার মর্যাদা, রব্বি করিম পিতামাতার মর্যাদা আল্লাহ কোরআনে অনেক আয়াত নাজিল আছে, অনেক মর্যাদা দিয়েছেন। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমার শরীরের সমস্ত চামড়াটুকু কাইটা রোদের মধ্যে শুকাইয়া মা আর বাবার জন্য যদি 1 জোড়া জুতা বানাইতে দাও, 1 ডুব নয়, 1 ফোঁটা দুধের ঋণ শুধ হবে না। মারহাবা বলেন না মারহাবা? এই জন্য মার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন, মার খেদমত করার দরকার আছে না নাই? ও মহিষাখালীর বাবারা, ও যুবকের দলেরা, আপনাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, অন্যের একটা মেয়েকে ঘরে যখন নিয়ে আসলা, আপনার বেগম যখন হইল, বিয়ে করার পর বউয়ের মর্যাদা দিবা ঠিক, কিন্তু মাকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? বউয়ের কথা শুনিয়া মাকেও কষ্ট দেওয়া যাবে, মাকেও কষ্ট দিয়ে যাবে না। আপনার মাকে যখন কষ্ট দিবেন, তখন আপনি আব্দুল কাদের জিলানীর এই কথাটা মনে রাখবেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম,
মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইল ঋণের সুদ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা গো এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা গো ঠিক না বেটি এই জন্য মারকে প্রাধান্য দিতে হবে মার খেদমত করতে হবে মার খেদমতে আপনি অলিম হয়ে যেতে পারবেন গভীর মনোযোগ এবার শেখ ফরিদের আম্মা ডাক দিয়ে কই শেখ ফরিদ 12টা বছর আপনি জঙ্গলেই ছিলেন আপনি তো এত তার তজা মানুষ ছিলেন আপনি এমন শুকনো শুকনো হয়ে গেলেন স্বাস্থ্যটা ড্যামেজ কম হয়ে গেল কিসের জন্য এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে কই মা গো আল্লাহর সেজদায় ছিলাম শরীর চর্চার দিকে আমার কোনো লক্ষ্য ছিল না আল্লাহর খেদমতের জন্য গিয়েছি আল্লাহকে পাওয়ার জন্য গিয়েছি শরীরের কোনো খেদমত করতে পারি নাই এবার শেখ ফরিদের মা ডাক দিয়ে কই গভীর জঙ্গলে তুমি কি কাইয়া দিন পার করছো সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ মা ডাক দিয়ে কই তুমি গভীর জঙ্গলে কি কাইয়া দিন পার করলা এবার শেখ ফরিদ কই আম্মু গো ও মা শেখ ফরিদ বলে তার মাকে আম্মু গো ও মা গভীর জঙ্গলাই গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খেয়েছি আর জন্নার পানি খাইয়া আমি শেখ ফরিদ আমার জীবন থেকে কষ্টের 12টা বছর পার করেছি বলেন সুবহানাল্লাহ গাছের পাতা চিবাইয়া খেয়েছো জি মা এভাবে জিন্দেগি পার করছো জি মা এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইকে মা আরেকটু টান দিলেন কাছে নিয়ে আসলেন কাছে নিয়ে আসিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইয়ের চুলের মধ্যে একটু চিমটি কাটলেন মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা চুলের মধ্যে যখন টান দেয় ব্যথা অনুভব হয় কি হয় না ব্যথা অনুভব হয় কি হয় না শেখ ফরিদ একটু ব্যথা পেলেন চুলের মধ্যে চিমটি কাটার কারণে ব্যথা অনুভব করলেন অথবা আহ শব্দটা উচ্চারণ করলেন মা ডাক দি কই ও শেখ ফরিদ কি হয়েছে মা মাগো আমার চুলের মধ্যে টান দিলেন আমি তো ব্যথা পেয়েছি গো মা মা আমি তো কষ্ট পেয়েছি এবার মা কি দলিল দেয় গভীর মনোযোগ ও মহিষাকালীর হাজার হাজার যুবকেরা গভীর মনোযোগ এবার মা ডাক দিয়ে কয় শেখ ফরিদ রে গভীর জঙ্গলায় গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাইলা গাছের যে পাতা তুমি টান দিয়েছিলা গাছ তো ব্যথা পেয়েছে ও শেখ ফরিদ একটা মাসলা শুনে নাও একটা মাসলা শুনে নাও গাছের মনে কষ্ট দিয়া 12 বছর কেন 12 যুগ যদি তুমি আমল করো এই আমল আল্লাহ কবুল করবে না সুবহানাল্লাহ ফতোয়া দিলেন মা ফতোয়া কে দিছে কে ফতোয়া দিছেন জোরে বলেন ফতোয়া দিছেন কে দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ মা কোনো ইউনিভার্সিটিতে যায় নাই মা কোনো মাদ্রাসার বারান্দায় যায় নাই স্কুলের বারান্দায় যায় নাই তারপরও আপনাদের কাছ থেকে শুনবো সন্তানের জন্য এই পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষক একজন তিনি কে মার মতন বড় শিক্ষক আর হতে পারে না মা যখন ফতোয়া দিয়েছে বাবা শেখ ফরিদ তোমার 12 বছরের আমল তো নষ্ট হয়ে গেছে শেখ ফরিদ কষ্ট ভরা মন নিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ গো ও আল্লাহ মাবুদ গো ও মাবুদ আল্লাহ আমার 12টা বছরের আমল নাকি নষ্ট হয়ে গিয়েছে মা ফতোয়া দিয়েছে কষ্ট কম না বেশি কষ্ট কম না বেশি শেখ ফরিদ চিন্তা করলো 1 দিন 2 দিন 3 দিন নয় 1 মাস 2 মাস 3 মাস নয় 1 বছর 2 বছর 3 বছর নয় 12টা বছরের আমল নষ্ট ফতোয়া দিছে মা এই ফতোয়া যখন দিল এবার শেখ ফরিদ কষ্ট ভরা মন নিয়ে চিন্তিত হয়ে গেল মা মনে করলো আমার শেখ ফরিদ মনে হয় কষ্ট পেয়েছে শেখ ফরিদ মনে হয় চিন্তিত হয়েছে কষ্ট পেয়েছে মা তো গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবা এবার মা শেখ ফরিদ
ফরিদ রহমতুল্লাহ আলাই ওনার সন্তানকে ডাক দিলেন, সুবহানাল্লাহ বলেন। ও শেখ ফরিদ, ও শেখ ফরিদ, তোমার কি হয়েছে? কই আম্মু গো, ও মা, আম্মু গো, ও মা, আমার জীবন থেকে কত কষ্ট করে আমি 12টা বৎসর আল্লাহর সেজদায় ছিলাম, আপনি ফতোয়া দিলেন আমার 12 বৎসরের আমল নষ্ট রে মা, এই জন্য আমার ভালো লাগে না। শেখ ফরিদ চিন্তিত হয়ে গেলেন। এমন সময় মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে, বলেন না মারহাবা। মা বলে, শেখ ফরিদ এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। কালার শনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কালার শনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে। হাইরে যাইরা বিশি নামাইতে পারে এমন কেউ নে আছে গো, যা হবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। পিরিত পিরিত সবাই বলে রে, দয়ালে পিরিত যে কইরাছে। হাইরে পিরিতি কইরাম এই সালেহীন, পিরিতি কইরাম এই সালেহীন, প্রেম আগুনে মইরাস, যা হবার তা হইয়া গেছে। চিৎকারে দিয়ে বলেন মারহাবা। এবার মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ, ও শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই রে শেখ ফরিদ। ও শেখ ফরিদ, 12 বৎসরের আমল নষ্ট হয়েছে তো কি হয়েছে? এবার আমি মা তোমাকে আরো 12 বৎসর আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে, আমল করার জন্যে, ওলি হওয়ার জন্যে আমি মা তোমাকে আরো 12 বৎসরের জন্য এই গভীর জঙ্গলায় তোমাকে পাঠিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। 12 বৎসর নষ্ট হয়েছে তো কি হয়েছে? আরো 12 বৎসর আল্লাহকে পাওয়ার জন্যে গভীর জঙ্গলায় দেনের জন্য, দেনে মগ্ন থাকার জন্য আমি মা তোমাকে পাঠিয়ে দিব। মা এবার শেখ ফরিদের কাপড় গুছিয়ে দিলেন, গভীর জঙ্গলায় চলে যাইবেন। 12 বছরের আমল কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। আরো 12 বছরের আমলের জন্য এখন পাঠাইতেছেন কে? কে পাঠাইতেছেন? মনোযোগ আছে না গেছে? এখন মা নিজে পাঠাইতেছে আরো 12 বছরের আমলের জন্য। এবার গাঠুরি বানলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গভীর জঙ্গলায় চলে যাবেন। বাবা যাওয়ার সময় মা শেখ ফরিদের হাতের মধ্যে 3টা রুটি দিছেন, সুবহানাল্লাহ। কয়টা রুটি দিছেন? 3টা রুটি দিছেন। সালেহিনের মুখের কথা না, কিতাবের নাম মা সাবাতা বি সুন্নাহ কিতাব, ট্রাই করবেন, দেখে নিবেন। এবার মা 3টা রুটি দিয়া শেখ ফরিদকে কয়, যাও কিদা যখন লাগে এই রুটি তুমি বিসমিল্লাহ কয়ে এক টুকরা করে খাইবা, তোমার কিদা নিবারণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। 3টা রুটি নিয়া এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আবার আল্লাহকে পাওয়ার জন্য গভীর জঙ্গলায় যায়। আর রাস্তার মধ্যে আল্লাহর জিকির করতে করতে যায়, বলেন মারহাবা। আল্লাহর জিকির করে আর সামনের দিকে আটে, আল্লাহর জিকির করে আর সামনের দিকে আটে, আর কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার মহিষাগালের বাবাজিরা রে, ও যুবকের দলেরা, এবারে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই হাঁটতে 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 সামনের দিকে অগ্রসর হইয়া আগের ঠিক জায়গায় চলে গেলেন। যাওয়ার পর আগের মতন তিনি ইবাদত করতে লাগলেন। তাহাজ্জুদ গুজারা হয়, দিনের বেলায় রোজা রাখে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, আমল করতে 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 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর আবার 12 বছর পার করে ফেলছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন 12 বছর হইল, 12 বছর পর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই হাঁটতে 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 বাড়ির মধ্যে চলে আসে। বলেন মারহাবা। 12 বছর পর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বাড়ির দিকে চলে আসলো। বাড়ির দিকে আসিয়া আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন, হে আমার মা। মা, আমি তো গভীর জঙ্গলাই থেকে চলে আসলাম, আল্লাহকে আমি ডাকলাম, আবার 12টা বছর পার করে ফেললাম, জিকির আজকার করলাম, তাহাজ্জুদ পড়লাম, ফিরে আসলাম। এবার মা কই, ও শেখ ফরিদ, কেমন করে তোমার জিন্দেগির মধ্যে এই 12 বছর পার করলাম আমি শুনবো, কিন্তু এখন ফজরের সালাতের সময় হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন যখন ডাকে, মা কয়, শেখ ফরিদ এবার নামাজ পড়ো। আমিও নামাজ পড়ি। ফজরের নামাজের পর আমি শুনবো কেমন করে তুমি জিন্দেগি কাটাইলা। ফজরের নামাজ পড়িয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই মায়ের হাতের মধ্যে তার রুটি 3টা ফেরত দেয়। রুটি কয়টা? এই রুটি কয়টা? 3টা রুটি ফেরত দেই। কই, মা, ও মা, এই নেন আপনার দেওয়া 3টা রুটি। সুবহানাল্লাহ বলেন। শেখ ফরিদ, শেখ ফরিদ, শেখ ফরিদ রে, কি হয়েছে? এই 3 রুটি কি তুমি খাও নাই? কয়, নাম আমি খাই নাই। কয়, কিসের জন্য খাও নাই? কয়, গত যাত্রা গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাওয়ার জন্য এক বিপদের মধ্যে পড়ছি মা। এখন যদি এই রুটি খাই আবার কোন বিপদে পড়ি, এই জন্য আমি খাই নাই। এবার মা ফতেয়া দেয়, কয়, শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ, অলরেডি তুমি তো বিপদের মধ্যে পড়ে গেছো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অলরেডি তুমি বিপদে পড়ে গেছো। ওই কেন, কি হয়েছে মা বলেন? তুমি তো বিপদে পড়ে গেলা। শেখ ফরিদের ভিতর তরতর করে কাঁপতেছিল। কি বিপদ মা বলতেছে? কই রে শেখ ফরিদ, তুমি তোমার যখন ক্ষুধা লাগছিল, তোমার সামনে যখন রুটি ছিল, তখন কি তোমার রুটি খাইতে মন চাইনি? চাইছে মানে? এমন চাওয়া চাইছে, কিন্তু খাই নাই গো মা। ও মা, যদি এই রুটি খাই আবার কোন বিপদে পড়ি, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে ভয় করি আমি এই রুটি খাই নাই। কই, বাবা রে, তোমার রুটি যখন খাওয়ার ইচ্ছে হয়েছিল, তোমার নফস রুটি খাইতে চাইছে, তুমি খাও নাই। এই যে তোমার নফসকে কষ্ট দিলা, নফসকে কষ্ট দিয়া 12 বছর নয় 12 যুগ আমল করলে এই আমল আল্লাহ কবুল করবে না। বলেন মারহাবা। এবার মা যখন ফতোয়া দিছে, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই অজরে কান্না করে, আল্লাহ, আল্লাহ গো, 12 বছর আর 12 বছর 24টা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল। একটা সেজদা নাকি আল্লাহ আপনি কবুল করেন নাই, ফতোয়া দিয়েছেন মা। মারি ফতোয়া পাইয়া শেখ ফরিদ অজরে কান্না করে। এবার মা আরেকটা দলিল দেয়। সুবহানাল্লাহ বলেন। মা আরেকটা দলিল দেয়, ডাক দে কয়, শেখ ফরিদ রে, তুমি আল্লাহকে যে পাইতে চাও, সরাসরি আল্লাহকে পাইতে পারবা না। এই কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে দয়াল নবীর বাড়ি। কেউ যদি যাইতে চায় দয়াল নবীর বাড়ি গো, যাইতে হবে হক্কানি মুর্শিদের বাড়ি। বলেন মারহাবা।
এবার মা ফতোয়া দিচ্ছে, তুমি আল্লাহকে যদি পাইতে হয় দয়াল নবীকে পাইতে হবে। আমরাও দয়াল নবীকে পাইতে চাই কি চাই না? কিন্তু বর্তমান জামানায় নবীর বিরুদ্ধে কিছু লোক বের হয়ে গেছে, স্টেজে উঠে নবীর বিরুদ্ধে কথা কয়, আর কেমন শ্রোতা সামনে বসে থাকে তারাও মারহাবা দেয়, বলেন নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলে কিছু আলেম উলামা, কিন্তু তারা বসে বসে শ্রোতা বসে বসে মারহাবা বলে। আমার প্রশ্ন হলো, জিজ্ঞেস করলাম, ও শ্রোতারা, আপনি অমুক বক্তার মাহফিলে কিসের জন্য যান? কই সে অত্যন্ত জ্ঞানী মানুষ, অনেক ডিগ্রি আনছে, ওই আজহার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছে, মিশর থেকে। আমার প্রশ্ন হলো, ওই সমস্ত শ্রোতাদের কাছে আমার প্রশ্ন হলো, আমার নবীকে নিরক্ষর বলছে। যারা আপনারা আমার আলোচনা শুনছেন, ইউটিউবের মধ্যে চার্জ করে দেখবেন, এক বক্তা আমার নবীকে নিরক্ষর বলে, আমার নবীর নাকি কোনো জ্ঞান নাই, আমার নবীজির জ্ঞান নাই। সে আবার কেমন জ্ঞানী, যার স্টেজের মধ্যে যার শ্রোতা এত লক্ষ লক্ষ হয়? আমার বুঝে আসে না। আমাদের সবচেয়ে দেখবেন মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওনার নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা। নবীর উম্মতের জন্য, নবীর দ্বীনের জন্য হাজার হাজার কোটি কোটি টাকা সয় সম্পদ সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। কিন্তু গো, এক জ্ঞানী বক্তা বলছে আমার মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিল না। বিশ্রী ভাষায় কথা বলছে, সালেহিনের মুখের কথা না। ইউটিউবে চার্জ করবেন, আপনারা নিজেরা ঘরে বসে থাকতে দেখতে পারবেন। চ্যানেলে চার্জ করবেন, ইউটিউবের মধ্যে আসবে, আমার মা খাদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিল না, তালাকপ্রাপ্ত মহিলা ছিল, অনেকগুলো বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছে, তালাকপ্রাপ্ত। নবীজির শানে এমন কটূক্তি করেছে বাবা, গভীর মনোযোগ। যদি মনে করেন যে আমি বানিয়ে বলছি, ইউটিউবে চার্জ করে দেখবেন। বলে আমার নবীর বয়স যখন ছিল 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। 25 বছরের যুবক যদি 40 বছরের নারীর জন্য পাগল হয়, তার চরিত্রের মধ্যে সমস্যা, বলেন নাউজুবিল্লাহ। এত বড় কটূক্তি পর্যন্ত করে। 25 বছরের যুবক, 40 বছরের পৌরা নারী, তালাকপ্রাপ্ত নারী, যার অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল, তার প্রতি কেমন করে আসক্ত হয়? নাউজুবিল্লাহ বলেন। ইচ্ছাটা কার ছিল? কার ইচ্ছা ছিল? আল্লাহর বন্ধুর সামনে আপনি কটূক্তি করেন, তুমি আবার কেমন জ্ঞানী? ও দুনিয়ার মানুষেরা, ওই সমস্ত শ্রোতাদেরকে আমি মাওলানা রিয়াদুস সালিহিন একটা কথা বলে দিলাম, শয়তানের মতো জ্ঞানী দুনিয়াতে কেউ ছিল না, শয়তানের মতন আমলদারও কেউ ছিল না। এত জ্ঞান থাকার কারণে, এত আমল করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর সাথে বিয়াদবি করার কারণে জান্নাত থেকে শয়তানকে বের করে দিয়েছিল। কিন্তু তুমি কোন মুফতি, তুমি কোন জ্ঞানী, তুমি এত বড় শিক্ষিত কোথায় থেকে আসলা? তুমি আমার নবীর সাথে বিয়াদবি করো। আদম নবীর সাথে বিয়াদবি করার কারণে জান্নাত থেকে শয়তানকে বের করে দিয়েছিল, এত জ্ঞানী আর আমলদার হওয়ার পরে। আদম নবীর সাথে বিয়াদবি করার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছে। আর আদম নবীরও নবী, যিনি আমাদের দয়াল নবী, মায়ের নবী, তার সাথে বিয়াদবি করে, কিন্তু তার মাহফিলে দেখি লক্ষ লক্ষ শ্রোতা যায়। আমি বুঝি না তার মাথায় কি আছে। আমার বাবাজিরা, আলোচনার টপিকটা একটু ব্যতিক্রম করে ফেলি, গভীর মনোযোগ। আমার আল্লাহ কেমন খেলা খেললেন দেখেন। বাবারা, বন্ধুরা, ফজরের সময় যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবেন, মিম্বরের মধ্যে লেখা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বাক্য গণবেন, একটা একটা করে গণবেন, সালেহিনের মুখের কথা না। আপনারা নিজেরাই উদাহরণ হয়ে যাবেন, নিজেরা বিবেক থেকে চিন্তা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফের প্রয়োজন রে বাবা। একটা হরফের উপরে নিচে নক্তা নাই, একটা একটা করে হরফ গণবেন, আর দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফের প্রয়োজন, একটা হরফের উপরে নিচে কোনো নক্তা নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনার সম্মান তো আমি ছোট করতে পারি না। আমি আল্লাহর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নামটা ফিটিং করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ও মহিষাখালীর হাজার হাজার বাবাজিরা, কিশোরগঞ্জের বাবাজিরা, আপনাদেরকে একটা কথা বলে দিয়ে গেলাম। যারা আমার আলোচনাগুলো শুনছেন, ইউটিউবে নেটে দেখবেন, আপনাদের হেদায়েতের মধ্যে প্রশ্ন রেখে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম, লিখতে 12টা হরফ, উপরে নিচে নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী
নবীজির নাম, আমার নবীর নামও আল্লাহ ফিটিং করলেন 12টা হরফ নিয়া। ওই নবীর নামের 12টা হরফের উপরে নিচে কোনো নক্তা নাই। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে তুমি কটূক্তি করো। বাবারে একটা ছোট্ট এক্সাম্পল দে। আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আপনি যদি মনে করেন যে মসজিদ ঘর আপনার ঘর ইমান থাকবনি, তাহলে আমার নবীকে যদি আপনি সামান্য মনে করেন, আমাদের মতন মনে করেন, আপনার ইমান তালাক হয়ে যাবে। এই মাকে যদি কেউ কয়, মা গো তোমাকে দেখতে তো আমার বউয়ের মতন লাগে, তাহলে বউ না, বউকে যদি বলে ও বউ তোমাকে দেখতে আমার মার মতন লাগে, তাহলে বউ কি তালাক? বউ কি তালাক? মাসলা জানবেন। বেগমকে বলতেছেন, বেগম তুমি দেখতে অনেক সুন্দর, সুন্দরী রূপসী, ও বেগম কিন্তু দেখতে আমার মায়ের মতন। নাউজুবিল্লাহ বলেন, বউ তালাক। আমার বাবারা গভীর মনোযোগ। আর একটা উদাহরণ দেই। আপনার ছেলে মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করে, কাবিলে পড়াশোনা করে, পড়াশোনার জন্য আপনার ছেলের কিছু মাস্টার ডিগ্রির কিতাব রয়েছে, ফাজিলের কিছু কিতাব রয়েছে, কামিলের কিছু কিতাব রয়েছে। ওই কিতাব আল্লাহর কোরআনে মাজিদের কিতাব যদি এক মনে করেন, তাহলে আপনার ঈমান থাকবে? আরো জোরে বলেন, ঈমান থাকবে না। এই জন্য নবীকে আমাদের মতন সাধারণ বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো উদাহরণ নেন, সালিহিন উদাহরণ দিয়ে যাচ্ছি আপনারা হাজার হাজার মানুষের সামনে। আল্লাহ ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসার মালিক একজন, তিনি কে? All the blessings and thanks be to Allah, the Lord of the Alamin. Allahu Akbar বলেন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি হচ্ছি রব্বুল আলামিন। আমি যদি আলামিন হই, আমার হাবিবকেও আলামিন বানাইলাম। কোরআনের আয়াত, গভীর মনোযোগ। আল্লাহ কয়, রব্বে কারীম ডাক দিয়ে কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে আলামিন, আল্লাহর হাবিবকেও বানাইলেন আলামিন। ও দুনিয়ার মানুষেরা, তুমি কত জ্ঞানী বক্তা হয়ে গেলা, স্টেজ নবীর দুশ্মনী করো, কিন্তু আল্লাহ আমার নবীর শান কেমনে বাড়াইছে। দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ। আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে কই, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার নবীর শান আমি কেমনে বাড়াইছি। আপনারা যত শ্রোতা রয়েছেন, হাজার হাজার শ্রোতাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা যে সালাত কায়েম করি, বলেন আল্লাহ কি সালাত কায়েম করেনি? আল্লাহ কি নামাজ পড়েনি? আল্লাহ নামাজ পড়ে না, কিন্তু আমাদেরকে আদেশ করেছেন নামাজ পড়ার কথা। আল্লাহ রোজা রাখে না, সাওম পালন করে না, কিন্তু আমাদেরকে বলছে সাওম পালনের কথা। আল্লাহ যাকাত দেয় না, হজ করে না, আল্লাহ কোনো আমল করে না, কিন্তু ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি কোনো আমল করি না, কিন্তু একটা আমল আমি ছাড়ি না। আল্লাহ আপনি কিসের আমল করেন? আল্লাহ ডাক দিয়ে কয়, কোরআনে মাজিদের সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নম্বর 56। রব্বে কারীম বলে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ও মালাইকাতাহু, মালাইকা মানে ফেরেশতা, মালাইকাতাহু বহু ফেরেশতাগণকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। ও মহিষাখালীর বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে আদেশ করে নাই। কাদেরকে আদেশ করছে? কোরআনের মধ্যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ডাক দিয়ে কই, তোমরা যারা ইমানদার ওয়ালা, আমি তোমাদেরকে বললাম তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দেওয়ার মতন দাও। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, নবীর সম্মান বাড়াইছেন কে? আরো জোরে বলেন কে? এখন ওই শেখ ফরিদের মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ রে, তুমি যে আল্লাহকে পেতে যাও, আল্লাহকে যদি পাইতে হয়, আগে দয়াল নবীকে পাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি দয়াল নবীকে পাইতে হয়, একজন কামেল মুর্শিদকে পাইতে হবে। মা যখন ফতোয়া দিচ্ছে, আল্লাহকে পাইতে চাও, কিন্তু আল্লাহ নবীকে আগে খুশি করতে হবে। শেখ ফরিদ এবার ডাক দিয়ে কয়, মা খাতামুন নাবিয়িন, নবীদের দরজা বন্ধ গো মা, তাহলে আমি কেমন করে নবীকে পাইব? তুমি যদি নবীকে পাইতে চাও, হক্কানি একজন কামেল মুর্শিদের দরবারে যাও। কই কোথায় যাইব? এবার মা ফতোয়া দিচ্ছে, শেখ ফরিদ, ও শেখ ফরিদ, নদীর ওই পারে আল্লাহর একজন ওয়ালি আছে। সুবহানাল্লাহ।
নদীর ওই পারে আল্লাহ একজন ওলি আছে। এত এত মানুষের মধ্যে আমি সালিহীন একটা প্রশ্ন করে দিব রে বাবা, ও মহিষাখালীর হাজার হাজার মানুষের দলেরা, যুবকের দলেরা, আপনারা একটা কথা বলিয়ে দিয়ে যান, বলেন তো নদীর ওই পারে আল্লাহর একজন ওলি আছে, ওই ওলির নাম কি কেউ বলতে পারবেন নি? কেউ বলতে পারবেন নি? বোয়ালি শাহ কলন্দার বলেন মারহাবা। অনেকে জানে, আল্লাহু আকবার বলেন। বোয়ালি শাহ কলন্দার মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ, ও শেখ ফরিদ, আল্লাহকে যদি পাইতে হয় নদীর ওই পারে আল্লাহর একজন ওলি আছে, ওই ওলির নাম হচ্ছে বোয়ালি শাহ কলন্দার। উনার কাছে তুমি যাইয়া বায়াতে রাসূল গ্রহণ করো। কেমন করে নবীকে পাইতে হবে তোমাকে ওই আল্লাহর ওলি রাস্তা দেখায় দিবে। বলেন সুবহানাল্লাহ। মা যখন এই ফতোয়া দিল, শেখ ফরিদ, নদীর ওই পারে আল্লাহর ওলি আছে বোয়ালি শাহ কলন্দার, তার কাছে চলে যাও। তার কাছে যাইয়া বায়াতে রাসূল গ্রহণ করবা। কেন আমরা হক্কানি ওলি আল্লাহর দরবারে যাব? তার কাছে বায়াতে রাসূল গ্রহণ করার পর কেমন করে তুমি আল্লাহকে পাইবা, নবীকে পাইবা, ওই রাস্তা দেখাইয়া দিব। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওই বোয়ালি শাহ কলন্দারের কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যখন রওনা হয়ে গেলেন, যাইতে 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 গিয়ে দেখে উনার সামনে একটা নদী। সামনে কি নদী। নদীর মধ্যে কোনো নৌকা নাই। যেহেতু নৌকা নাই সেহেতু কোনো মাঝি, নৌকা নাই, মাঝিও নাই। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাকে আর কয়, মাবুদ গো, ও আল্লাহ, 12-24টা বছর জীবনটা থেকে পার করে ফেললাম রে আল্লাহ, আপনাকে খুঁজতে যাই রে আল্লাহ। ও মাবুদ, মা বলছে নদীর ওই পারে বোয়ালি শাহ কলন্দারের কাছে যাইতাম, কিন্তু গো নৌকা নাই, মাঝি নাই, আমি কেমন করে যাইব? ইলহাম নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ ইলহাম আসছে। ও শেখ ফরিদ, তোমার পায়ের কাছে একটা কাগজের টুকরা, মারহাবা বলেন, মারহাবা। এই কাগজের টুকরা দিয়া তুমি একটা কাগজের নৌকা বানাইবা। কাগজের নৌকা বানাইয়া এই নৌকাটা তুমি পানির মধ্যে ছেড়ে দিবা। পানির মধ্যে ছেড়ে দেওয়ার পর এই যে আমাদের এই আঙ্গুলের নাম হচ্ছে শাহাদাত আঙ্গুল। আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল। আরবিতে বলে মুসাব্বাবা। এই মুসাব্বাবা আঙ্গুলটা নৌকার মধ্যে ইশারা করবা, কাগজের নৌকার মধ্যে ইশারা করিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর হুকুমে তুমি বড় নৌকা পরিণত হয়ে যাও। নৌকাটা আমি আল্লাহ পরিণত করে দিব বিশাল এক নৌকায়। বলেন সুবহানাল্লাহ। যখন দেখে নৌকাও নাই, মাঝিও নাই, বেবুরে কান্না করে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, গফুর রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, গফুর রহিম আল্লাহ আল্লাহ, সাথী নাই রে বাতি নাই রে যেই জায়গায়, বলেন আল্লাহ। সাথী নাই রে বাতি নাই রে যেই জায়গায়, সেই জায়গারি আপন নবী মুস্তাফা, সেই জায়গারি আপন নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার কাগজের নৌকা যখন ফাললো, বিশাল এক নৌকায় পরিণত হয়ে যায়। বিশাল নৌকায় যখন পরিণত হয়ে যায়, বিশাল নৌকায় পরিণত হওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শেখ ফরিদ নৌকার মধ্যে উঠে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নৌকা যখন আল্লাহর ইশারায় চলতে শুরু করে, নৌকা যাইতে 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 যখন নদীর মধ্যখানে যায়, যাওয়ার পরে এই নৌকা আর সামনে অগ্রসর হয় না। বলেন না মারহাবা।
সামনে আর নৌকা যায় না। নৌকা যখন সামনে যায় না, এবার বলেন তো শেখ ফরিদের টেনশন কম না বেশি? এই টেনশন কম না বেশি? আল্লাহ গো, আমি কি করব রে আল্লাহ, নৌকা তো আর সামনে যায় না। আর সামনে না যাওয়ার কারণ হইল বলিশা কলন্দার তার বাড়ি থেকে তাকাইয়া দেখে শেখ ফরিদ কাগজের নৌকা দিয়া কেমন করে তার বাড়িতে আসতেছে। মারহাবা বলেন, মারহাবা। কাগজের নৌকা নিয়া শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বলিশা কলন্দারের বাড়িতে আসে। এবার বলিশা আল্লাহকে ডাক দিয়ে কয়, ও মাবুদ, জীবনে যদি একটা আমল কবুল হয়, একটা সেজদা কবুল হয়, কি এমন কেরামতি দেখাচ্ছে শেখ ফরিদ? আল্লাহ গো, আপনার কাছে একটা আবদার করলাম, এই শেখ ফরিদের নৌকা যেন আমি বলিশা কলন্দারের বাড়িতে না আসে। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহর ওলি দোয়া করলো, দোয়া রব্বি কারীম কবুল করে নিলেন। এবার নৌকা সামনে যায় না। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির টেনশন কম না বেশি? আরো জোরে বলেন, টেনশন কম না বেশি? সাজদায় পড়ে গেলেন নৌকার মধ্যে। সাজদায় পড়িয়া আল্লাহকে ডাকি আর কয়, আল্লাহ তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকির, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা মাফ করো আমার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। শেখ ফরিদ এই নৌকার মধ্যে সেজদায় পইরা আল্লাহকে ডাকি আর কয়, তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকিরে, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা মাফ করো আমার, আজকে গুনাহ কাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা। এই বেহেশতেতে হাওয়ায় আদম তুমি নিষেধ করছো খাইতে গন্ধম, আদম গন্ধম কায়া কান্দে যারে যার। বেহেশতেতে হাওয়ায় আদম তুমি নিষেধ করছো খাইতে গন্ধম, আদম গন্ধম কায়া কান্দে যারে যার। গন্ধমের উসিলা দরে বলেন আল্লাহু আকবার। গন্ধমের উসিলা ধরে আদম হাওয়া দুজনের পাঠাইলা দুনিয়ার মাজার, আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা মাফ করো আমার, আজকে গুনাহ কাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা। আল্লাহ গো, নৌকা যদি সামনে না যায়, বলিশা কলন্দারের বাড়িতে আমি কেমন করে যাব? আল্লাহর দরবারে কান্না করে। এমন সময় শেখ ফরিদ সামনের দিকে তাকাইয়া দেখতে পারে বলিশা কলন্দার কেমন করে মাথা বের করে ওই শেখ ফরিদের এই দৃশ্য দেখতেছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ বুঝতে পারবে কিনা এই কেরামতি হচ্ছে বলিশা কলন্দারের। আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, 12-24টা বৎসর জঙ্গলের গুহায় কাটিয়েছি রে আল্লাহ। মাবুদ, একটা সেজদা যদি কবুল হয়, আমার নৌকা যদি বলিশা কলন্দারের বাড়ির দিকে না যাই, বলিশা কলন্দার যে আমাকে তাকাইয়া দেখতেছে, আই বলিশা কলন্দারের মাথাও যেন ভিতরে না যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সালেহিনের কথা না, মাসাবাতা বিসুন্নাহ কিতাব প্রমাণ করে, যে জানালা দিয়ে বলিশা কলন্দার মাথা বের করে তাকিয়েছিলেন, ওই মাথার মধ্যে সরাসরি দুইটা শিং গজে গেছে। সুবহানাল্লাহ। গজায় দিছেন কে? আরো জোরে বলেন কে? যখন দুইটা শিং গজে গেল, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির দোয়া যখন কবুল হয়ে গেল, এবার আল্লাহকে ডাক দেয় বলিশা কলন্দার, আল্লাহ গো, শেখ ফরিদের ক্ষমতা তো আল্লাহ কম না, যাও আল্লাহ। ও মাবুদ, বলিশা কলন্দার দোয়া করে দিল, শেখ ফরিদের নৌকা যেন বলিশা কলন্দারের বাড়ির ঘাটে আসে। বলেন সুবহানাল্লাহ। নৌকা যখন চলতে শুরু করলো, শেখ ফরিদ ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, এবার বলিশা কলন্দারের মাথা যেন ভিতরে যায়। আল্লাহু আকবার বলেন। মাথা যখন ভিতরে গেল, মাথা যখন ভিতরে গেল,
সকালে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি, সুমধুর কণ্ঠের অধিকারী, মিডিয়ার আলোড়ন সৃষ্টিকারী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলা যায়। কারণ আমরা দেখি যে বিভিন্ন রাষ্ট্রীয় আমার ভাই আলোচনা করে থাকেন, অত্যন্ত আমার মহব্বতের মানুষ। তো চলে আসছেন, আমি আর সামনে দীর্ঘায়িত করব না আলোচনা। আমি সংক্ষিপ্ত আকারে এই কথাটা গুছিয়ে শেষ করে ফেলি। যখন বলিশা কলন্দারের বাড়িতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই গেল, যাওয়ার পরে বলতেছে, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই কই, ও বলিশা কলন্দার, আমি আপনার বাড়িতে আসছি আমার মার হুকুমে। আমার মা বলল আপনি আমাকে বায়াতে রাসূল গ্রহণ করানোর জন্য আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর নবীকে পেতে চাই। এই রাস্তা আপনি আমাকে দেখায় দেন, সত্যের রাস্তা, হকের রাস্তা, যে রাস্তায় আল্লাহকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়, ওই রাস্তা আমরা দেখতে চাই কি চাই না? এবার বলিশা কলন্দার ডাক দিয়ে কয়, 1-2 মিনিটে শেষ করে দিচ্ছি। বলিশা কলন্দার ডাক দিয়ে কয়, যারা হক্কানি ওলি আল্লাহ দেখবেন সরাসরি আপনাকে বায়াতে রাসূল গ্রহণ করাবে না, আপনার কিছু ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নিয়া আপনাকে বায়াতে রাসূল গ্রহণ করাবে। এবার বলিশা কলন্দার শেখ ফরিদের হাতের মধ্যে, এক হাতের মধ্যে একটা সাদা কবুতরে দিলেন, ফকফকা সাদা কবুতর, এক হাতের মধ্যে দিয়া আরেক হাতের মধ্যে ছুরি দিল। ছুরি দিয়া কয়, এটা এমন জায়গায় জবাই করবা, যেই জায়গায় জবাই করবা পৃথিবীর কোনো মানুষ যাতে না দেখে, কেউ যেন না দেখে, এমন জায়গায় জবাই করতে হবে। বলেন মারহাবা। এমন জায়গায় জবাই করতে হবে পৃথিবীর কোনো মানুষ যেন না দেখে, কেউ যেন না দেখে। এবার বলিশা কলন্দারের হুকুম নিয়া শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই এক হাতের মধ্যে কবুতরে নিয়া, এক হাতের মধ্যে ছুরি নিয়া রাস্তায় হাঁটে, ঘাটে হাঁটে, মাঠে, সব জায়গায় হাঁটে, কোথাও জবাই করে না, কোথাও জবাই করে না। কারণ তার ভিতরে একটা ইন্টেলেক্ট, একটা আকল কাজ করতেছে। বলছে এমন জায়গায় জবাই করতে হবে কেউ যেন না দেখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জায়গায় বিরাজমান। এটা আমি কেমন করে জবাই করব, কোথায় জবাই করব? উনি যখন এই কবুতর নিয়ে, ছুরি নিয়ে শেষে বলিশা কলন্দারের বাড়িতে আসলো, বলছে তুমি কবুতর জবাই করলা না, তুমি কবুতর জবাই করলা না? না, আমি কবুতর জবাই করি নাই। কিসের জন্য? এবার ডাক দিয়ে কই, আপনি বলছেন এমন জায়গায় জবাই করার জন্য পৃথিবীর বুকে কেউ যেন না দেখে, কিন্তু আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, আল্লাহ তো দেখবে, এই জন্য আমি জবাই করি না। এবার শেখ ফরিদের কথা শুনিয়া বলিশা কলন্দার ডাক দেখ, ও শেখ ফরিদ। বলিশা কলন্দার বলতেছে, ও শেখ ফরিদ, তোমার মতন শেখ ফরিদকে আমি মুরিদ করার অধিকার রাখি না। বলেন মারহাবা। তোমাকে আমি পাঠিয়ে দিব এমন এক ওলির দরবারে, যার কাছে গেলে তুমি বায়াতে রাসূল গ্রহণ করবা, ওই জায়গার দিক নির্দেশনা, ওই জায়গাতে তুমি আমল করবা, কেমন করে নবীকে পাইবা, কেমন করে আল্লাহকে পাইবা, ওই রাস্তা দেখায় দিবে। ওই বলিশা কলন্দার শেখ ফরিদ রহমতুল্লাহকে পাঠিয়ে দিয়েছিলেন আপনার কুতুবউদ্দিন বখতিয়ারের দরবারে। বলেন মারহাবা। আমি আর সামনে অগ্রসর হচ্ছি না, আমার ভাই অত্যন্ত কষ্ট করে অনেক দূর থেকে আসছেন, অত্যন্ত মায়ের মানুষ, মহব্বতের মানুষ। আমরা এমনি তো অনেক জায়গায় আলোচনা করেছি, যদিও দেখা হয় নাই। আমি আগে আলোচনা করেছি, ভাইজান আরো পরে আসছে, এরকম আর কি। আজকে একবারে সরাসরি সাক্ষাৎ হলো আমার মাধ্যমেই, আমি বাইকে এখানে ইনভাইট করেছি আর কি। তো আমার ভাইজানের আলোচনা আপনারা মন মুগ্ধকর আলোচনা করে শুনবেন। উনি যদিও এখানে লিখছে যে মিডিয়া ব্যক্তিত্ব আলোচক, উনি কিন্তু আন্তর্জাতিক, উনি বিভিন্ন রাষ্ট্রীয় আলোচনা করছে, আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন। তোমার ভাইয়ের মুখ থেকে আমরা শানে আউলিয়ার বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।